নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানালাম মুগ ডাল দিয়ে উত্তাপাম। এটা সাধারণত চাল আর ডাল বেটে করা হয়ে থাকে। আজকে আমি মুগ ডাল দিয়ে এই উত্তাপামটা বানালাম। এটা দক্ষিণ ভারতের একটা বিখ্যাত জলখাবারের রেসিপি। চলো দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগবে। প্রথমেই মুগের ডাল নেব, কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, সারা রাত ভিজিয়ে রাখলেই ভালো হয়। তারপর সেই জল ছেঁকে নেওয়া মুগের ডাল, তার মধ্যে সমস্ত মশলা যেগুলো আমার ডেসক্রিপশানে দেয়া আছে সেগুলো দিয়ে ভালো করে উপকরণগুলো সব একসঙ্গে দিয়ে অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তার মধ্যে আরেকটু জল লাগলে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে নারকেলের চাটনি বানাবার জন্য মিক্সার গ্রাইন্ডারে নারকেল কোড়া নেব, তার মধ্যে অল্প একটু তেঁতুলের একটা ছোট টুকরো দেব, দিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা, একটু গোটা জিরে, অল্প একটু গোলমরিচ, নুন, চিনি আর অল্প জল দিয়ে মিক্সিতে বেটে রেখে দেবো। এই নারকেলের চাটনির উপরে একটা তড়কা দেওয়ার জন্য একটা তড়কা প্যানে অল্প করে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, কালো সর্ষে, গোটা জিরে, একটু ছোলার ডাল, বিউলির ডাল, হিং, কারি পাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এই তড়কাটা ওই নারকেলের চাটনির উপরে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা নারকেলের চাটনিটা দিয়ে মুগ ডালের উত্তাপাম খেতে খুব ভালো লাগবে। এরপরে যে ঢেকে রাখা উত্তাপাম ব্যাটারটা ছিল তার মধ্যে অল্প একটু বেকিং সোডা মিশিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এরপরে প্যানে অল্প করে তেল গরম করে এই ব্যাটারটার থেকে অল্প এক হাতা করে দিয়ে ভালো করে গোল করে ঘুরিয়ে নেব এবং কিছুক্ষণ 1 মিনিট এটা রান্না হতে দেব। যখন এটা একটুখানি শুকনো হয়ে আসবে, ওপরে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ এটা রান্না হতে দেব। তারপরে আবার উল্টে দেবো সাবধানে। যখন একটু নিচেরটা শক্ত হয়ে আসবে, খুব সামান্য আবার তেল দিয়ে ওই নিচের দিকটাও আবার ভেজে নেব। খুব অল্প তেলেই এই জলখাবারটা বানানো হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। তোমরা এটা বানিয়ে দেখতে পারো। এটা সকালের জলখাবারে খেতে বা বিকেলের নাস্তাতেও এটা খুব ভালো লাগবে। আর তার সঙ্গে নারকেলের চাটনি দিয়ে এটা খেতে খুবই ভালো। আমার এই রেসিপিগুলোর সব পরিমাণ আর পরিমাপ সহ ডেসক্রিপশানে লেখা থাকে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ।